ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিস শাস্ত্রের প্রাণ পুরুষ, কোরআনের পর সারা পৃথিবীর সকল গ্রন্থের মধ্যে সর্বাধিক বিশুদ্ধতম গ্রন্থ বলা হয় সহিহ বুখারীকে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির এই হাদিস গ্রন্থের প্রতিটি হাদিস তিনি অনেক পরিশ্রম করে করে সংগ্রহ করেছেন। এমনও হয়েছে একটি হাদিস সংগ্রহ করবার জন্য কয়েক শত কিলোমিটার তাকে পায়ে হেঁটে বিভিন্নভাবে যেতে হয়েছে। এরপর সেই হাদিস সংগ্রহ করার আগে 2 রাকাত নামাজ পড়ে ইস্তেখারা করে গোসল করে তারপরে হাদিসটি তিনি লিপিবদ্ধ করেছেন। এভাবে একটি একটি করে এই বিশাল বড় গ্রন্থ তিনি রচনা করেছেন। সে অনেক লম্বা ইতিহাস। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তাকে তো নিশ্চয়ই ছোটবেলায় কেউ না কেউ সূরা ফাতিহা পড়িয়েছেন, আলিফ বা তাসা পড়িয়েছেন, নিশ্চয়ই তাকে কোরআনের বেসিক, ইসলামের বেসিক বিষয়গুলো শিখিয়েছেন। সেই শিক্ষকের নাম আমরা কজনে জানি? ইমাম বুখারীর নাম তো আমরা সবাই জানি। ইমাম বুখারী তার সারা জীবনে যত সওয়াব কামাই করছেন তার সবগুলো হাদিসের বর্ণনার আলোকে তার সবগুলোর সওয়াবের ভাগীদার তার সেই শিক্ষকরা হবেন যারা আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য তার চাকরির ঊর্ধ্বে উঠে শুধুমাত্র এটাকে তার আখিরাতের একটা বড় অর্জন হিসাবে দেখে এই শিশু ইমাম বুখারীর পেছনে যারা সময় দিয়েছেন তারা নিশ্চয়ই এর সমপরিমাণ সওয়াব পাচ্ছেন। আমরা হয়তো তাদেরকে জানি না বা চিনি না। একজন মুসলিম হিসাবে আমাদের শিক্ষকতার এই পেশাটা অন্য সব পেশা থেকে সম্পূর্ণ ভিন্ন। এই জন্য যে এখানে আমার জীবনে চাইলে আমার দুনিয়ার পাশাপাশি আমার আখিরাতের বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমি এখানে করে যেতে পারি। কারণ আমি জানি না আমার কোন ছাত্র, কোন শিক্ষার্থী কোন পর্যায়ে যাবে। হতে পারে এদের মধ্যে অবস্থান করছে ভবিষ্যৎ মহিরুহ বিশাল বড় বড় বৃক্ষ। সেই বৃক্ষের গোড়ায় পরিচর্যা করে আমি হয়তো আমার জীবনে অনেক অ্যাচিভমেন্ট করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার বড় পাওয়ার একটা জায়গা থাকবে, আমার নিজের কাছে একটা বড় সান্ত্বনার জায়গা থাকবে।